নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, অর্থবর্ষ শেষে আর ছুটি নয়, সব ব্যাংকে ছুটি বাতিল করার নির্দেশিকা জারি করলো আরবিআই। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলতি আর্থিক বছরের শেষ দিন অর্থাৎ 31শে মার্চ বন্ধ থাকবে না রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংক। এই মর্মে এবার নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। এতদিন অর্থবর্ষের শেষ দিনে ব্যাংক বন্ধ থাকায় ছিল রেওয়াজ, সেই নিয়ম এবার বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক রিপোর্টিংয়ে অসঙ্গতি দূর করতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন আরবিআই। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, এই বছরে 31শে মার্চ সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বেসরকারি ব্যাংকে চালু থাকবে সরকারি লেনদেন। গ্রাহকরা ব্যাংকের মাধ্যমে যে কোনো রকমের কর দিতে পারবেন। এই তালিকায় রয়েছে আয়কর, পণ্য পরিষেবা কর মানে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ জিএসটি, শুল্ক এবং আবদারি শুল্ক, পেনশন এবং অন্যান্য সরকারি ভর্তুকির টাকার লেনদেনও ওই দিন ব্যাংকগুলিতে চালু থাকবে। এছাড়া 31শে মার্চ সরকারি বা বেসরকারি সংস্থার বেতন ও অন্যান্য ভাতার অর্থ গ্রাহকদের সুনির্দিষ্ট অ্যাকাউন্ট দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আরবিআই। সরকারি বিভিন্ন প্রকল্পের লেনদেনেও ওই দিন চালু থাকবে। চলতি আর্থিক বছরে 2024-25 শেষ দিনে কেবলমাত্র হিমাচল প্রদেশ, মিজোরামে ধর্মীয় উৎসবের কারণে বন্ধ থাকবে ব্যাংক। নতুন অর্থবর্ষে অর্থাৎ 25-26-এর প্রথম দিন অর্থাৎ 1 এপ্রিল অধিকাংশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংক। বার্ষিক অ্যাকাউন্ট ক্লোজিং থাকার ওই দিন মেঘালয়, ছত্তিশগড়, মিজোরাম, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশে খোলা থাকবে ব্যাংকের শাখা। 31 মার্চ এবং 1 এপ্রিল দুই দিনে অনলাইন ব্যাংকিং পরিষেবা পাবেন গ্রাহকরা। এর মধ্যে রয়েছে ইউপিআই পরিষেবাও, পাশাপাশি খোলা থাকবে এটিএম কাউন্টারও। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এইটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লাগে থাকে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।